দমদমের বাসিন্দা মৌসাম ঘোষ 27 তারিখ দিল্লি থেকে দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে উঠলেন। তারপরে শিয়ালদাতে পরিবারের যারা সদস্যরা যারা তাকে রিসিভ করতে গিয়েছিলেন, তার একজন বন্ধু তাকে পাঠানো হয়েছিল রিসিভ করতে। সেখানে তিনি গেলেন, গিয়ে তাকে আর খুঁজে পাওয়া গেল না। কোথায় গেলেন তিনি, সেটাই এখন সব থেকে বড় রহস্য। এর মধ্যেই প্রায় 15 দিনের বেশি সময় কেটে গেছে, এখনো পর্যন্ত পরিবার জানেন না মৌসাম ঘোষ কোথায় রয়েছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কেননা রাজধানী এক্সপ্রেস ভারতবর্ষের অন্যতম প্রিমিয়াম ট্রেনগুলোর মধ্যে একটা, যার প্রত্যেক কামরায় সিসিটিভি থাকে, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রচুর কথা বলা হয়। সেই রকম একটা ট্রেন, সেই ট্রেনে মৌসাম ঘোষের মতো একজন যুবক, যিনি চাকরি করতে কিছুদিন পরে তিনি ইম্ফল যাবেন বলে কিছু জিনিসপত্র আনতে তিনি দিল্লি গিয়েছিলেন, তিনি কোথায় গেলেন এখনো পর্যন্ত বলতে পারছে না কেউই। রেলের তরফে কি বলা হচ্ছে, স্থানীয় থানা তারা কি জানাচ্ছে, পরিবারের মুখ থেকেই শোনাবো। আচ্ছা, মৌসাম দিল্লি গিয়েছিল, সেখান থেকে ফেরার সময় রাজধানী এক্সপ্রেস থেকে ও হারিয়ে গেল বা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা থানায় গেলেন, প্রথমে কার কাছে গেলেন, সে কি বললো একটু যদি বিস্তারিত বলেন। প্রথমে আমরা গেছি শিয়ালদা, কারণ শিয়ালদাতে ওর ফোনটা ওর বন্ধু যখন ফোন করলো তখন শিয়ালদাতে থেকে আরপিএফ থেকে বলা হলো যে ওর ফোন এখানে জমা আছে। তা ভাবলাম যে হয়তো আরপিএফে ফোন হয়তো হারিয়ে ফেলেছে। তারপরে বললো ফোনটা নিতে আপনারা আসবেন। তারপরে আমি আর আমার হাজব্যান্ড যখন যাই, তখন গিয়ে দেখে সমস্ত লাগেজপত্র রয়ে গেছে। তখন একটু আমাদের একটু রহস্যজনক মনে হলো যে কী হলো, মানুষটা নেই, এদিকে সব জিনিস রয়েছে, ইভেন ফোনটা পর্যন্ত পড়ে রয়েছে। তারপরে তো খোঁজাখুঁজি শুরু করলাম, আমরা আরপিএফে দৌড়াদৌড়ি করলাম। তারপর ওখান থেকে বললো জিআরপিতে ফোন করুন, আরপিএফে খবর নেওয়া হলো। জিআরপি থেকে গিয়ে আমরা খবর নিলাম, ডায়েরি করতে চাইলাম, জিআরপি আমাদের কোনো ডায়েরি জিআরপি ডায়েরি নেয়নি। কেন ডায়েরি নেয়নি, কি বললো তারা? ওরা বললো যে যেহেতু এটা ট্রেনে উনি ট্রেনে থেকে নামিনি এখানে, তাই আমরা এখানে ডায়েরি নিতে পারবো না। ট্রেন থেকে না নামলে তার মানে ডায়েরি হয় না, এটাই আপনাদেরকে বোঝানো হলো। হ্যাঁ, সেরকমই। হ্যাঁ হ্যাঁ, ট্রেনের থেকে আমাদের, সেজন্য এই কেসটা আমাদের নয়। আচ্ছা, তা কার কাছে পাঠালো আপনাদেরকে? আমাদের লোকাল থানায়, ও যেখানে বাস থাকে আর কি, ওর বাড়ি দমদম ক্যান্টনমেন্টে, সেখানে লোকাল থানায় আমরা তারপরের দিন এসে আবার সকালবেলা ডায়েরি করি। আচ্ছা, ডায়েরি করার এই পরে থানাতে যখন আপনারা ডায়েরি করলেন, থানা তারপর এখনো পর্যন্ত 15 দিনের বেশি সময় কেটে গেছে, হ্যাঁ। মিসিং ডায়েরি হয়েছে, থানা কি জানাচ্ছে? থানা আমাদের তো পার্সোনালি ফোন করে কিছু জানাইনি। আমার যে নাম্বার রেখেছে এখানকার যে এসআই, সে উনি আমাদের জানায়নি কিছু। আর ওদিকে আমার যে দিদির মেয়ের যে জামাই বা আমার এর আর কি, এই আমার আত্মীয় রিলেটিভ যারা, তারা গিয়ে ওরা ওখানে বারে বারে করেছে, মানে ওনাকে কাছে জিজ্ঞাসা করেছে, তখন বলে আমাদের কাছে তেমন কোনো আপডেট, কোনো খবর আসেনি। এটাই আমাদের বলা হয়েছে। মানে আমরা একটা ট্রেন, সেই ট্রেনে মৌসাম ঘোষ উঠলেন এবং ওনাদেরই যেটা দাবি ছিল যে ওই ট্রেনের অ্যাটেন্ডেন্ট তিনি নাকি বলেছেন দুর্গাপুর এর পরে তাকে দেখা গেছে ট্রেনে। অর্থাৎ দুর্গাপুর হচ্ছে, প্রসঙ্গত বলে রাখি, রাজধানী এক্সপ্রেস শিয়ালদা রাজধানীর ক্ষেত্রে দুর্গাপুর হচ্ছে শিয়ালদার আগে স্টপেজ। অর্থাৎ দুর্গাপুর ছাড়ার পর ট্রেন চলে আসে সরাসরি শিয়ালদা স্টেশনে। সেক্ষেত্রে দুর্গাপুর ছাড়ার পরে শিয়ালদায় ট্রেন ঢুকলো, মৌসাম ঘোষ ট্রেনে উপস্থিত নেই, কোথায় গেলেন তিনি? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পুলিশের তরফে দেওয়া সম্ভব হলো না। রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেন, যে ট্রেনটাতে আমরা দেখেছি প্রচুর নিরাপত্তা থাকে, সবকিছু থাকে, সেখান থেকে একজন হাওয়া হয়ে গেল, রেল পুলিশ তাদের তরফে কোনো সহযোগিতা পেলেন না। যে রাজধানীর মতো ট্রেন, এখানে এত বেশি ভাড়া নেওয়া হয় এবং ছোটোবেলা থেকে এটার নাম শুনেছি। আর আমি খুব এক্সপেক্টও করেছিলাম যে প্রতিটা কম্পার্টমেন্টে হয়তো সিসিটিভি আছে, অন্তত ওখান থেকে পাওয়া যাবে। যাই হোক, সে কিছুই পাওয়া যায়নি। আমরা শিয়ালদা জিআরপিতে ডায়েরি করতে যাই, তারা কেন নিল না? থানার কাছে গেলে তো একটা বিষয় বলার থাকতে পারে যে একটা ট্রেনে যখন আমরা উঠি, ট্রেনের তো একটা প্যাসেঞ্জার লিস্ট থাকে, যে প্যাসেঞ্জার লিস্টটা দেখলে আশেপাশের যারা প্যাসেঞ্জাররা তারা একটা কোনো আইডিয়া দিতে পারেন যে সেই প্যাসেঞ্জার পার্টিকুলারলি কত দূর অবধি তারা দেখেছেন। কোনো প্যাসেঞ্জার লিস্টের আপডেট রেল পুলিশ বা স্থানীয় থানা কি আপনাদের দিতে পেরেছেন? না, দেয়নি। আমরা চেয়েছি, তারা এখনো দিতে সমর্থ হয়নি। আর রেল পুলিশ তো শিয়ালদা জিআরপি মানে কোনোভাবেই কোনো হেল্প করেনি। মানে আমরা শুরু গিয়ে আমরা 2 ঘন্টা বসে অনেক রিকোয়েস্ট করে বললো না আপনার লোকালে যান। লোকালে গেলাম, প্রথমে তো বলছিল, যাই হোক ওখানকার একজন সাব ইন্সপেক্টর, উনি খুব হেল্প করেছে আমাদের, উনি খুব সহানুভূতির সাথে আমাদের কেসটা নিয়েছে, মানে ডায়েরিটা নিয়েছে। নাহলে আমাদের হয়তো আবার পাঠাতে হতো এই শিয়ালদাতে, আর শিয়ালদা বলতো লোকালে যান, এই করতে হতো আমাদের শেষ পর্যন্ত। মানে এই বৃদ্ধ বয়সে আমাদের এটাই কপালে ছিল যে এইখানে যাব, ওখানে দৌড়াবো।
বয়স্ক মাসি মেশো তারা রয়েছেন মৌসম ঘোষের, তিনি বাড়িতে একা থাকলেও এই মাসি মেশোই তার অবলম্বন ছিলেন বা তাদের অবলম্বন ছিল একমাত্র এই মৌসম ঘোষ। সেই মৌসম ঘোষ কবে ফিরবেন বাড়ি তারা এখনো জানেন না। সব থেকে বড় কথা, একটা তদন্তে ন্যূনতম সহায়তাও তারা পাচ্ছেন না প্রশাসনের কাছে। এখন তারা বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন আর চাইছেন তাদের ঘরের ছেলে যেন ঘরে ফিরে আসে। লাগেজ রয়েছে, মোবাইল রয়েছে, কিন্তু তাদের যে মানুষ যে ট্রেনে উঠেছিল সে মাঝখান থেকে কোথাও উধাও হয়ে গেছে। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কোনো পুলিশের কোনো থানার তরফে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কিভাবে এই অন্তর্ধান হলো, এই রহস্যের সমাধানটা কে করবে। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।